হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম আবার ঝর্ণা স্মাইল। আমার চ্যানেলটা নাম ঝর্ণা স্মাইল। ঝর্ণা স্মাইলে মুখের হাসিটা রাখার জন্য শরীরের সুস্থতা একান্তভাবে প্রয়োজন। আর শরীরের আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখনই যেটা সমস্যা হয় তখন সেটাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ। কোনো রকম অসুবিধা হলে প্রত্যেকটারই একই রকম কষ্ট আমরা ফিল করতে পারি। আমি এর আগে কয়েকটা ভিডিও চোখ সম্বন্ধে দেখিয়েছিলাম। সেই সবগুলো তো আছেই। আমাদের যোগব্যায়ামে যেমন যোগা এক্সারসাইজ, প্রাণায়াম, আকুপ্রেশার, এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন মুদ্রা আছে। আমরা সাধারণত যোগী, মুনি ঋষি, যেসব মহাপুরুষদের আমরা বিভিন্ন ছবি দেখে থাকি, প্রত্যেকটা ছবিতেই তারা বিভিন্ন মুদ্রা ব্যবহার করে তারা ঈশ্বরকে সেভাবে পেয়েছে। এবং আমাদের সেই যোগব্যায়ামেরও পুঁথিগত বিদ্যায় অনেক রকম মুদ্রাই আছে এবং প্রত্যেকটা মুদ্রার এক এক রকম কাজ হয়। আর আমাদের শরীরের মানে মস্তিষ্ক থেকে পায়ের নখ পর্যন্ত সর্বত্রই আমাদের যেসব শিরা, উপশিরা, ধমনী সব রয়েছে, প্রত্যেকটাই ব্লাড সার্কুলেশন হয় এবং ব্লাড অক্সিজেন ভেতরে নেয় এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। তাছাড়াও আমাদের শরীরের ইন্টারনাল যেসব পার্টস রয়েছে, প্রত্যেকটা পার্টসের সঙ্গে প্রত্যেকটা শিরা উপশিরার যুক্ত হয়ে আছে। আর সেই শিরা উপশিরাগুলোকে আমাদের বিভিন্ন আকুপ্রেশার দ্বারা এবং বিভিন্ন মুদ্রা দ্বারা আমরা যদি প্রেশার দিই, প্রেশারেরও নিয়ম আছে, অর্থাৎ চাপ দেব, সেই চাপেরও নিয়ম আছে। ইচ্ছা মতো সেটা দেওয়া যায় না, সেটারও শিক্ষাগত যোগ্যতা ও পদ্ধতি জেনে তারপরে দিতে হয়। সেরকমই চোখের আমি দেখিয়েছিলাম বিভিন্ন রকম এক্সারসাইজ এবং কিভাবে কি করতে হয়। তার সঙ্গে যেহেতু হাতের সাহায্যে সেগুলো করেছি, মুদ্রাটা দেখাতে পারিনি, আজকে আমি আবার চোখেরই মুদ্রা নিয়ে কিছু কথা বলবো এবং আকুপ্রেশার মুদ্রা একই সঙ্গে করে আমরা চোখকে ঠিক রাখতে পারবো এবং চোখের যত্ন নিতে পারবো। আমাদের এই হাত, আমাদের দুটো হাত এবং পায়ের চেটো, প্রত্যেকটা আমাদের পুরো শরীরের আমাদের ইন্টারনাল যেসব পার্টসগুলো রয়েছে, যেমন হার্ট রয়েছে, ফুসফুস রয়েছে, কিডনি রয়েছে, অগ্নাশয়, বৃহদান্ত, মানে শরীরের নানা রকম, যারা সায়েন্স নিয়ে পড়বে তারা নিশ্চয়ই জানবে শরীরের বিভিন্ন পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ ডান দিকে একরকম আছে, বাঁ দিকে একরকম আছে, সব দিকে যে সব, যেমন হার্ট আমাদের সাধারণত একটাই, ফুসফুস যেমন আমাদের দেহের দুদিকেই রয়েছে, সেরকম চোখ, প্রত্যেকটা জিনিসে আমাদের দুটোই যে আছে তা না, কোনোটা দুটো আছে, কোনোটা একটা আছে। সেরকম আমাদের চোখ যেমন দুটো আছে, আমাদের আকুপ্রেশারের জন্য দু হাতে চোখের পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে আমরা আকুপ্রেশার করব, তার সঙ্গে সঙ্গে মুদ্রায় ব্যবহার করব। মুদ্রা ব্যবহার করে আমরা শরীরে সেটাকে অক্সিজেনের আদান প্রদান করব, যেন সেই সব আমাদের চোখে মুখে বিভিন্ন নার্ভের মাধ্যমে এবং চোখের মধ্যে আমাদের যেসব সিস্টেম রয়েছে, বিভিন্ন রকম আইবল, যা আমরা আইবল, আইকন, যাই বলো না কেন, চোখের মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রত্যেকটা শিরা উপশিরা যে ব্লাড সার্কুলেশন হয় এবং সেগুলো যাতে সঠিকভাবে হয়, তার জন্য আমাদের চোখে, হাতে পায়ে বিভিন্ন রকম পয়েন্টের মধ্যেও চোখের থেকে এসে নার্ভগুলো যুক্ত হয়, সারা শরীরের মধ্যে সেগুলো রয়েছে। সেরকম আমরা পায়ের নিচেও আছে, হাতের নিচেও আছে। হাতে আমাদের চোখের সাধারণত আমাদের যেটা মুদ্রা রয়েছে, চোখের মুদ্রার মধ্যে আমরা যে মুদ্রা সাধারণত বসবো, আমাদের চোখের মুদ্রা আমাদের এই হাতের আঙুলের মধ্যে, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলের পরে হচ্ছে তর্জনী, তর্জনীর পরে হচ্ছে মধ্যমা, মধ্যমার পরে রয়েছে অনামিকা, অনামিকার পরে রয়েছে কনিষ্ঠা। এখন আমাদের চোখের পয়েন্টটা আছে আমাদের হাতের এরকম জায়গায়,
চোখের পয়েন্টটা আমাদের হাতের এরকম জায়গায় আছে। এখানে হচ্ছে চোখের পয়েন্ট, দু হাতের বৃদ্ধাঙ্গুল আর এই তর্জনীর এই মাঝখানে রয়েছে চোখের পয়েন্ট। এই জন্য এই যে এই পয়েন্টটাতে আমরা 4টে আঙুল নিচে আর বৃদ্ধাঙ্গুলটা এখানটা আমরা এই বৃদ্ধাঙ্গুল আর তর্জনীর মাঝখানে রয়েছে চোখের পয়েন্ট। যদি আমি আমার কপালের টিপটা খুলে এরকম জায়গায় রাখি, এরকম জায়গায় রাখলে পরে এটা হচ্ছে আমাদের চোখের পয়েন্ট। এই চোখের পয়েন্টে আমি এই 4টে আঙুল আমার হাতের নিচে থাকবে, আর এই বৃদ্ধাঙ্গুল দিয়ে আমি এই পয়েন্টটায়, এই চোখের পয়েন্টটায় চাপ দিতে পারি। শ্বাসের সঙ্গে সঙ্গে চাপ দিতে পারি, এরকম চেপে ধরবো, শ্বাসের সঙ্গে শ্বাস ধরে রাখবো, আবার ছেড়ে দেব, আবার চেপে ধরবো, আবার ছেড়ে দেব, আবার চেপে ধরবো, চেপে ধরে 10 সেকেন্ড কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দেব, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে একটা হাতে হলে আবার এই টিপটা আমি উঠিয়ে আমি এখানে দিয়ে দিলাম, এই চোখের পয়েন্ট, এটা এই চোখের পয়েন্টটা এই হাতে লাগিয়ে দিলাম। বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা এর মাঝখানে হচ্ছে চোখের পয়েন্ট। এখন আমি এটাকেও আবার চাপ দেব, এই বৃদ্ধাঙ্গুলের এই নখ দিয়ে না, ফিঙ্গার টপটা দিয়ে আমি চাপ দিয়ে ধরবো, শ্বাসের সঙ্গে ধরে 10 সেকেন্ড কাউন্ট করব। 5বার করে এটা করা যায়, 5বার করে করা যায়, বা দিনে যখন তখন বসেই করা যায়, এতে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে আকুপ্রেশার। আর এর জন্য খুব জোরে চাপ দিতে হবে না, মোটামুটি চাপ দেবে। আর চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মনে হয় খুব যন্ত্রণা হচ্ছে, তাহলে ধরে নিতে হবে চোখের কোনো সমস্যা আছে। কিন্তু যদি কোনো সমস্যা না থাকে, তাহলে চাপ দিলে সেখানে কোনো ব্যথা অনুভব করবে না। তাহলে এক হাত হয়ে গেল আমার, আবার আরেক হাতে আমি এরকম করে ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে ধরবো, 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10, হালকা করে দেবো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমি কাউন্ট করছি বলে শ্বাসটা ধরে রাখছি না, কিন্তু মনে মনে চাপ দিয়ে কাউন্ট করতে হবে, শ্বাসটা নিয়ে ধরে রাখতে হবে, ধরে রেখে কাউন্ট করতে হবে। এবার একটা সেটাই প্রথম করছি, এবার চাপ দিয়ে ধরবো, ধরে শ্বাসটা আটকে রাখে মনে মনে কাউন্ট করব। এভাবে 2 হাতের আঙুলে, আমাদের যেহেতু 2টো চোখ, 2 হাতের আঙুলে পয়েন্ট রয়েছে, এবং এই পয়েন্টগুলোকে আমি এরকম করে বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে আকুপ্রেশারের কাজ করব। এতে আবার চোখের নার্ভের যে সমস্ত শিরা উপশিরাগুলো রয়েছে, সেখানে ব্লাড সার্কুলেশন ঠিক হবে। যেমন আগের ভিডিওতে দেখেছিলাম মুখে জল নিয়ে এরকম করতে হবে, এর আগে দেখিয়েছিলাম নখ আঙুল বরাবর করতে হবে, পাশে, ওপরে, নিচে, 2 হাতে প্রত্যেকটা ব্যালেন্স রেখে করতে হবে। সেরকম এটারও আকুপ্রেশারের মাধ্যমে এটাকেও আমরা এভাবে করব, এরকম করে এভাবে করব, এটা চাপ দিয়ে করব। আর যদি চোখের মুদ্রার জন্য আমি যদি প্রাণায়াম করি, তখন আমার আঙুলটা এখানে চাপ দিয়ে ধরতে হবে, বৃদ্ধাঙ্গুলটা চাপ দিয়ে ধরতে হবে, বৃদ্ধাঙ্গুলটা চলে আসবে এই মিডিলে, বৃদ্ধাঙ্গুলটা এই মিডিলে চলে এসে চাপ দিতে হবে। চাপ দিয়ে আমি এই মুদ্রায় বসে আমি কিছুক্ষণ প্রাণায়ামও করে নিতে পারি, শ্বাসের আদান প্রদান করে নিতে পারি। সকালে এগুলো করতে পারলে খুবই উপকার। দিনে যে কোনো সময় করা যায়, যার যার সময় বুঝে করতে হবে। শুধু একটা টাইমেই যে সুবিধা হবে সবার তা নয়, যার যেরকম টাইম হয় সেরকম টাইমে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, চোখ সম্বন্ধে কিছু আকুপ্রেশার দেখালাম, সেগুলো করবে। আর চোখের আমার আগের ভিডিওগুলো দেখবে, দেখে চোখের সেসব এক্সারসাইজগুলো একসঙ্গে প্রত্যেকটাই পরপর করে যাবে, এবং কিছুদিন নিয়ম করে করতে হবে। আর যদি রেগুলারই বিভিন্ন যোগা এক্সারসাইজের সঙ্গে এটা করা যায়, তাহলে তো খুবই ভালো। সময়ের উপর নির্ভর করে যে যার শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবে। ঠিক আছে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সকলের সঙ্গে শেয়ার করবে, যাতে এর প্রসার ঘটে এবং সকলের কিছু না কিছু সুবিধায় আসে। এই বলে এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে। বাই।